গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, ব্রিক ফাউন্ডেশনের বাড়ি অনেকে কি করে জানেন, এই যে ফুটাটা, এটা 10-10 একটা পিলারের মধ্যে যে ফুটাটা, এই ফুটার নিয়ম হলো একটা ইট 10 ইঞ্চি কমপক্ষে এটার মাঝামাঝি ভিতরে ঢুকাই দিতে হবে, তাহলে আপনার পিলারটা শক্তিশালী এবং মজবুত হবে। দেখেন তো আমি যে ফুটাটা করছি, অনেকে কি করে, আমি স্যাম্পল আপনাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক কোনো মতে এই যে কোনো মতে দেখেন, এই যে এটার মধ্যে কি দেখেন তো, এইটা কি ঢুকে, মানে এইটা কোনো মতে দেখেন, কোনো মতে 1 ইঞ্চি ঢুকে, 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে আপনার পিলারটা শক্তিশালী হবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে, ব্রিক ফাউন্ডেশন মজবুত করার জন্য করতে হবে যেটা, এই যে দেখেন ক্যামেরা আনো সামনে, এই যে এই ইট দুইটা কত সুন্দর করে কত বড় গ্যাপ করছি আমি, এই যে দেখেন, এই যে একটু যদি খেয়াল করেন, ইটটা প্রায় মাঝামাঝি ঢুকে গেছে, একেবারে মাঝামাঝি। যখন গাঁথনি করব, পরের ইটটা যখন দেব, এই যে দেখেন পরের ইটটা যখন দেব, আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে, পরের ইটটা যখন দেব, এই যে দেখেন আমার গাঁথনি দেখেন মাঝামাঝি হয়ে যাবে, ওয়ালটা মাঝামাঝি হবে। হ্যাঁ, তাহলে এটাই হলো আসলে ব্রিক ফাউন্ডেশনের বাড়ির, এটাই হলো নিয়ম। আর যখনই মনে করেন আপনার এই ফুটার ভিতরে যখন এই ইটটা ঢুকবে না, এইটা যখন ঢুকবে না, অল্প যখন ঢুকবে, তখন এই জায়গা দিয়ে আপনার পুরোপুরিভাবে একটা ফাটল ধরার সম্ভাবনা থাকে। সেজন্য অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, এই ফুটার জন্য সবসময় এই ফুটাটা অনেক বড় করতে হবে, যাতে ইটটা পুরোপুরি ঢুকে। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।